হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিটুস লাইফস্টাইল ব্লগ। আমি আজকে আপনাদের সাথে আরেকটা আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা শেয়ার করব। তো চলুন, আমার জীবনে কি ঘটেছে, এটাও আমার ছেলেকে নিয়ে হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। থেকে প্রায় 15-16 বছর আগের ঘটনা। তার আগে বলছি, মানে আমার হাজবেন্ডের একটু চোখের প্রবলেম হয়েছিল। তো আমরা এখানে তো অনেক ডক্টর দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। মানে ওর চোখের প্রবলেম বেড়েই চলছে। তখন একদিন আমার হাজবেন্ড অফিস থেকে এসে বলছে যে আমার অফিস স্টাফরা বললো রামদেব স্বামী উনার পুরো ডাক্তার টিম নিয়ে আমাদের এখানে আসছে। তখন আমরা ঠিক করলাম তাহলে রামদেব স্বামীর সাথে একবার আমার হাজবেন্ডের চোখটা দেখানো যাক। অনেক ডাক্তার যখন নিয়ে আসছে উনি, রামদেব স্বামী আমাদের এখানে একটা মানে গোশালা আছে। গোশালাতে মানে বিশাল বড় মাঠের মধ্যে উনি ট্যান্ট করে সব ডাক্তার নিয়ে আমার এসেছে পেশেন্ট দেখতে। আর এই যে গোশালাটা চারিদিকে কিন্তু গরু থাকে। মানে এটাতে বছরে কি মাসে হয় আমি ঠিক বলতে পারবো না। এখানে একটা মেলা হয় গোশালায়, তখন ওই মেলাতে সবাই যায়। আমি কোনদিন যাইনি তাই বলতে পারছি না টাইমটা। তখন আমরা তো রামদেব স্বামীকে দেখাবার জন্য প্রথম দিন গেলাম, কিন্তু এত ভিড় ছিল যে আমরা ওখানে এত সকালে গিয়েও টিকিট পাইনি, কারণ টিকিটটা বন্ধ করে দিল। আমরা তারপর দিন আবার গেলাম, কিন্তু সেমই হলো, আমরা এত সকালে গিয়েও টিকিট পাইনি। তখন আমি আর আমার হাজবেন্ড ঠিক করলাম আরো ভোরে যাব। তৃতীয় দিন আমরা কি করলাম, আরো ভোরে গেলাম, গিয়ে আমরা টিকিটটা সেদিন পেয়ে গেলাম। আমরা তো কি হলো, যাওয়ার পরে তো দেখলাম ওখানে অনেকগুলি ডাক্তার মানে টেনে টেনে বসছে, সবাই লাইন দিয়েছে। এইখানে অনেক লাইন, মানে প্রচুর লাইন, মানে ভাগ ভাগ ছিল না। আমরা সবাই গেলাম, গিয়ে আমার হাজবেন্ড লাইনে দাঁড়িয়ে পড়লো। তখন আমরা হাজবেন্ডের সাথে ছিলাম কিছুক্ষণ, কারণ লাইনের মধ্যে বোর লাগবে না, কথা বলার জন্য এত মানুষ। তখন দাঁড়িয়েছিলাম, আমরা কথা বলছি। যখন মানে আমার হাজবেন্ড ঢুকার টাইম হলো, তখন আমি বললাম তুমি তো এখন ঢুকে যাবে, আমি আমার ছেলের বাড়ির নাম রিক, আমি রিককে নিয়ে একটু ওই যে গোশালার যে গরুগুলো আছে এগুলো একটু দেখিয়ে আসি। তখন আমি বলছি তুমি বেরোলে এই জায়গাটা এসে দাঁড়ালে আমরা চলে আসবো। তো ঠিক আছে। তখন আমি আর আমার ছেলে ওই হেঁটে হেঁটে আমার ছেলেকে দেখাচ্ছি গোশালার গরুগুলিকে। হঠাৎ একটু দূরে যাওয়ার পরে দেখি একটা মানে বলতা ছিল আর কি, বাসা ছিল। তা আমি তো একটু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলাম, আমার ছেলেরই একদম বলতাটার ঘরের সামনে চলে গেছে। বলতাগুলো হয়তো ভেবেছে যে ওদের বাসাটা ভাঙবে টাঙবে। ওরা কি করলো, আমার ছেলের চারিদিকে 7-8টা বলতা ঘুরতে শুরু করলো। ওকে কিন্তু কামড়াচ্ছে না, কিন্তু যেহেতু মানে ওর চারিদিকে ঘুরছে, এই দেখে তো আমার ভয় লেগে গেছে। আমি সারি এত বলতা একটা কামড়ালেই তো শেষ। আমি তাড়াতাড়ি আমার ছেলের হাত ধরে মানে খুব স্পিডে হাঁটতে ওর বাবাকে যেখানে মানে আমার হাজবেন্ডকে যেখানে দাঁড়াতে বলছিলাম সেখানে চলে আসছি। আমার হাজবেন্ড আসার পরে আমি বলছি দেখো, আমরা ওখানে ঘুরতে মানে গরুগুলোকে রিককে দেখাতে গেছিলাম, তখন থেকে এই বলতাগুলি রিকের চারিপাশে ঘুরছে। আমার হাজবেন্ড দেখে আরে অনেকগুলি 7-8টা, মানে একটা কামড়ালে তো কি অবস্থা হবে। তখন ও তো ডাক্তার দেখে বেরিয়েছে, কিন্তু ওষুধটা আরেক জায়গায় দেবে, ওখানে আমাদের যেতে হবে। তো আমাকে বলছে যে মিঠু তাড়াতাড়ি পা চালাও, এত বলতো যদি কামড় দেয় তাহলে কিন্তু আর অবস্থা থাকবে না। আমরা তাড়াতাড়ি কি করলাম, দৌড়াতে দৌড়াতে একদম মেইন গেটটার সামনে চলে আসলাম। বলতাগুলো কিন্তু আমার ছেলের চাইতেই ঘুরছেই, ওকে কিন্তু কামড়াচ্ছে না। আমরা আসার পরে যে আমরা মানে গেট থেকে বেরিয়ে গেলাম, দেখলাম বলতাগুলো ওকে কিছু করলো না, ওরা আবার ভিতরে ঢুকে গেল। এটাও কিন্তু একটা দেখুন সত্য, মানে সে যে ওরাও বুঝে যে বাচ্চা, সেজন্য কিন্তু ওরা কামড়ায়নি। যদি কামড়াতো তাহলে তো যে কি অবস্থা হতো। এটাও আমার জীবনে একটা ঘটে যাওয়া ঘটনা। এটাও আমার জীবনে ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনা। আপনি কোথাও তো দেখেছেন যে বলতা কামড়ায় না, কিন্তু ওরাও বুঝে যে বাচ্চা আর বড় বড়। এই জায়গায় যদি আমার ছেলের জায়গায় যদি আমি হতাম, হয়তো আমাকে কামড়িয়ে দিত, কিন্তু আমাকে আমার ছেলেকে ওরা কামড়ায়নি। এটা আমি মানে কি বলবো, মানে নিজেও মানে বিশ্বাসই করতে পারিনি সেদিন দেখে। আপনাদের যদি আমার এই অলৌকিক ঘটনাটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করবেন। আমার জীবনে ঘটে যাওয়া আমি আবার একটা নতুন ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য আসি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।